ঢাকা মহানগরীতে যে ভঙ্গুর ট্রাফিক ব্যবস্থা, সেই ভঙ্গুর ট্রাফিক ব্যবস্থা থেকে উত্তরণের জন্য প্রথম পদক্ষেপ। এত বাস, এত কিছু, কিন্তু কোনো শৃঙ্খলা নেই। যে শৃঙ্খলাটি আনতে আমাদের কোনো টাকার প্রয়োজন নেই, কোনো টাকা আপনাদেরকে ব্যয় করতে হবে না। আপনারা খালি আপনাদের প্র্যাকটিস, অভ্যাসের পরিবর্তন করলেই ট্রাফিক ব্যবস্থায় ব্যাপক শৃঙ্খলা আনা সম্ভব। কিন্তু এই কাজটা আমরা করতেছি না। এই কাজটা করা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই আজকে এই নতুন প্রোগ্রাম চালু করা হচ্ছে, যেখানে ই টিকিটিং এবং যাত্রীদেরকে যত্রতত্র ওঠানামার ব্যবস্থা, ওঠানামা বন্ধ করে একটি নির্দিষ্ট স্থানে ওঠানামার জন্য ব্যবস্থা করা হবে। আপনি রেভিনিউটা মালিক নেবেন, রেভিনিউর সাথে আপনার শ্রমিক যেনারা আছেন, পরিবহন শ্রমিক, সাথে ড্রাইভার, তার সাথে একজন কন্ট্রাক্টর যেনারা আছেন, তাদেরকে আপনি স্যালারাইজ করে দিবেন, নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে দিবেন, আর রেভিনিউ আপনি নেবেন। এই ব্যবস্থা করতে আপনাদের যারা মালিক, তাদের যদি লাভ কম হয় অথবা লোকসান হয়, আপনাকে মানতে হবে। আপনি ব্যবসা করতে আসছেন শুধু লাভ লাভ আর লাভ। এই লাভ খুঁজতে খুঁজতেই তো এই অবস্থা। আজকে একটি রুট, এরপরে আরও আছে আমাদের, সেগুলোও আমরা এটা পাইলট প্রজেক্ট হিসেবে নিচ্ছি। এরপরে ওগুলোও চালু করব, যাতে করে ঢাকাবাসী পরিবহন ব্যবস্থা থেকে তাদের সুবিধাটা পায়। ঢাকা শহর, ঢাকাবাসী যাতে ভালো থাকে, তার জন্য পুলিশি আরও যে সকল ব্যবস্থা, সব ব্যবস্থাই আমি গ্রহণ করছি। থানায় যে যাতে মানুষ কোনো হ্যারাসমেন্টের শিকার না হয়, জিডি করতে যাতে হ্যারাসমেন্টের শিকার না হয়, একটি থানায় জিডি হলে যাতে শীঘ্রই থানা পুলিশ আপনার দোরগোড়ায় পৌঁছায়, সেই ব্যবস্থা নিচ্ছি। আমার লোকেরা যাতে পরিবহন শ্রমিক মালিকদের উপরে কোনো রকম হয়রানির কোনো কিছু করতে না পারে, সে ব্যবস্থাও নিচ্ছি। যদি আমার লোকেরা এইরূপ কোনো কিছু করে, আপনারা আমার নোটিশে আনেন, আমি শক্ত ব্যবস্থা নিব। এবং আমার লোকের বাইরেও অন্যান্য চাঁদাবাজিও হয় বা শুনি, এরূপ কিছু হলেও আমার নোটিশে আপনারা আনেন, আমি সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত আছি। আমরা চেষ্টা করেছি। না, এটা আমার কাছে, আমি তো দীর্ঘ অনেক রাত পর্যন্ত আমি এটা মনিটরিং করছি। আপনি যেটা সাংবাদিকদের উপরে হামলার কথা বলতেছেন, আমার কাছে রিপোর্টিং হয় নাই। রাত 2টা-2:30 পর্যন্তও আমার কাছে এ ধরনের কোনো খবর নাই। ইভেন সকালেও আমাকে কেউ বলে নাই। আপনি এখন এই কথাটা জিজ্ঞেস করলেন, আমি খোঁজ নিয়ে দেখি।